দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনিময়ের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না। ইসকনের সাংগঠনিক পথ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশের ইসকনের নেতারা বলছেন চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ভারতের ইসকন নেতারা চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সাথে আলোচনার অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করছি যে তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবে। যশস্বী প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত আরো বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভোকেট কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলা ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করেছে। ইসকনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইসকনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইসকনের যে পজিটিভ ফেস আর আমাদের দেশে আমরা ইসকন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনিময়ের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না। ইসকনের সাংগঠনিক পথ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশের ইসকনের নেতারা বলছেন চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ভারতের ইসকন নেতারা চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সাথে আলোচনার অনুরোধ জানিয়েছে। আবার ভারতে পালিয়ে থেকেও চিন্ময়ের মুক্তির দাবি করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে চিন্ময় দাসের পেছনের শক্তি আসলে কারা? চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পথ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত মঙ্গলবার চিন্ময়ের জামিন মঞ্জুর হওয়ার পরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেশ বিদেশি কিছু মহল। মূলত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে, তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র। অভিযোগ আছে শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কাঠ ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকনকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবার মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্ময় দাসের মুক্তি চেয়েছেন বলে বিবৃতি প্রকাশ করা হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ চিন্ময়কে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করছেন রাজনীতিবিদরা। ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধের পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে বিক্ষোভ করা হবে বলেও ঘোষণা দেন এই বিজেপি নেতা। তার এই বক্তব্যের কারণে খোদ ভারতেও বেশ সমালোচিত হয়েছেন তিনি। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা দিতে দেব না। বিশ্লেষকরা বলছেন পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগ এবং ভারতে আওয়ামী লীগ মদতপুষ্টরা কলকাঠি নাড়ছে তা এখন জাতির কাছে স্পষ্ট। অন্যদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জমি দখল, রাষ্ট্রদ্রোহিতা, শিশু নিপীড়ন সহ আরো নানা অপকর্মের অভিযোগ রয়েছে। আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা, জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ। কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভোকেট কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলা ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করেছে, এটা খুবই স্পষ্ট। গভর্নমেন্টের পজিশন এটা হাইকোর্ট ডিভিশন, আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি গিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে, যেহেতু ফলত এটা হাইকোর্ট
আর হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তো এটা আমরা নিশ্চিত করবো, যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে আমরা সেটা নেব। আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন, ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলা ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিড। আর পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবে, যশস্বী প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত আরো চাপ বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত আমরা মানবতার পক্ষে বলছি, শুধু মানুষ হিন্দু না, মানুষ সবাই। সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্যও বলছি, সেখানকার ইসাই, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে। মানুষের জীবন অমূল্য, সেই অমূল্য জীবনকে রক্ষা করতে হবে। কোন সরকার তার খামখেয়ালির বসে মানুষকে নিয়ে খেলা করতে পারে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলছেন এই মিছিলের সামনে কয়েকজন সন্ন্যাসী ছিল, এটা রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা তোলার কৌশল এবং সেই কারণেই বিজেপিকে ফায়দা দিতে আজকের যে মিছিল সন্ন্যাসীরা করতে গিয়েছিলেন গায়ে বিশৃঙ্খলা না হলে জুতো মারো পালে তাহলে সন্ন্যাসীদের মিছিলে তো হতে পারে না, বলছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। আমরা মানবতার পক্ষে কথা বলতে এসেছি। মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ আর্তনাদ, যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে নাটকীয় কায়দায় অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপরেও যদি মুখপাত্র শাসক দলের মুখপাত্র এই জাতীয় কথা বলে, এটা তার একটা বিরাট আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে। হাই কমিশনার যার সাথে আপনার কথা হলো, ডেপুটি হাই কমিশনার, তারা বাংলাদেশ সরকারের কাছে কি বার্তা পৌঁছে দেবেন, এরকম কোনো অ্যাসুরেন্স বা কোনো আশ্বাস দিয়েছেন? আমরা যে দাবিপত্র দিয়েছি, আমরা যে আবেদন করেছি, সেটা তারা নিশ্চিতভাবে পৌঁছাবে এবং যিনি সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন, তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা চলতে দেওয়া যায় না। রাজ্যের বিরোধী দলনেতা গতকালকে তার সঙ্গে 7 বিধায়ক অর্থাৎ মোট 8 বিধায়ক নিয়ে তারা এসেছিলেন এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন। তিনি বলেছেন এইভাবে চলতে থাকলে যদি সাড়া না পাই, এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার, প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করবো ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন। আপনারা এরকম কোনো আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে, হিন্দুকে নিরাপদ করতেই হবে, কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ হিন্দুর, বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের, সংখ্যালঘু বৌদ্ধের, সংখ্যালঘু জৈনের। অর্থাৎ মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে, মানুষকে যারা হেনস্থা করছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আপনাদের কোনো সদস্য আজকে আহত বা গ্রেফতার? আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইসকনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইসকনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইসকনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইসকন নিয়ে যে বক্তব্য দেই, টোটালি কিন্তু সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইসকনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে, তা আমাদের এখানে আমরা যখন ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি, কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলা করছে, কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না। পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে, এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে, নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইসকন ইস্যুতে। কে দিয়েছে? ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা, মানে ফিডস নামের একটা সংস্থা।
এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইসকনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে সেইটাও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফিটসের সদস্য কারা, এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ট, ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে। আচ্ছা, ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে? বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আপনার উল্লেখ করে খান্দেরাও কান্ট বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা, ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি। আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা। এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে, মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন, বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন। তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত 5ই আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা, সহিংসতার ঘটনা ঘটেছে। আর চিন্ময় কৃষ্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।